চালাইতে হলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। সত্যি কথা এই ইউনুসের উস্তানি পাওয়াই নাই শেখ হাসিনা। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া আপকা মেয়ে, সে পাওয়ানোর ব্যক্তি না। এবারে সবাইকে চমকে দিয়ে সেনাপ্রধান দেশে ফিরেছেন। দেশে ফিরে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যে ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ইতিমধ্যে সেনাপ্রধানের হাতে চলে এসছে, যেটা নিয়ে তিনি অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেবেন। ফলে ২৬শে মার্চ তড়িঘড়ি কেন ইউনুস দেশ ত্যাগ করতে চলেছেন, কেন দেশ ছাড়তে চলেছেন, এবার বোধহয় এই অন্তর্বর্তীকালীন সরকার একটা পড়ে গেছে বার প্যাচের ভিতর। সেনাপ্রধান মিস্টার ওয়াকার আছে, তাকে কিন্তু আপনার প্রতিনিয়ত জাতিসংঘ থেকে কিন্তু চাপ সৃষ্টি করে। আর আপনি হচ্ছে একটা দেশের সেনাপ্রধান, অতএব আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতেছে, আপনি কেন এটাকে ডিফেন্স করতেছেন না, কিংবা এটাকে আপনি কেন নিজ হাতে ডিল করতেছেন না? সম্মানিত দর্শক মণ্ডলী, জাতিসংঘের নির্দেশে সেনাপ্রধানের সহযোগিতায় এবার কপাল খুলে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দাবি আওয়ামী লীগের দোসরদের। অপরদিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হবে ইসলামী অনুশাসন মেনে জনসম্মুখে সবার সামনে, দাবি নেটিজেনদের। আর এই সংক্রান্তই দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপডেট নিউজ থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসছে। আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরপরই পরিশোধিত আওয়ামী লীগের নতুন কমিটি আসবে, খুব বড় 2 সপ্তাহের ভেতরে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কিন্তু ইন্ডিয়ার যতগুলো দল আছে সবাই কিন্তু একমত যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। কারণ বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক না, ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে শুধু আওয়ামী লীগের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছিল যে এটা করবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে কি করেঙ্গা? ক্ষমতায় থাকাকালীন যদিও কিছু করে নাই, কিন্তু এখন কিন্তু খেলা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশ ইস্যুতে কিছুটা বিপাকে রয়েছে ভারত। নিজেদের নিরাপত্তার পাশাপাশি নানা কূটনৈতিক চাপেও রয়েছে মোদী সরকার। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক দেশটির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে। বর্তমান আধুনিক যুগে সমাজে ঘটে যাওয়া কোনো কিছুই আর গোপন থাকে না প্রযুক্তির অগ্রগতির কারণে। তাই প্রতিটি ঘটনায় অডিও বা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রাইয়াদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সার্জিস আলম বাচ্চা মানুষ, এটা বাবার তাল্লুকদারই না, বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। সেই ছোটবেলা থেকে পড়ে আসছে আমাদের দেশে হবে সেই ছেলে হবে, আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ, ইয়েস এই সেই ছেলে। কিন্তু যত দিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে। ভিক্ষা করে 21টা বিয়ে করেছেন মরুমিয়া, তাকে দেখলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। আপনারা প্রেসিডেন্ট হইতেছেন, এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না, এখনো ওয়ার্ড বোঝেন না, জাতিসংঘের একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না। নিরাপত্তা নাই, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই। আর বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি। 24 ঘন্টার মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলা সমিতি আজকেও আছে, সেই কথা তারা ভুলে যাবেন না। শেখ হাসিনা পতনের 2 মাস পর এক বিস্ফোরক বক্তব্য দিয়েছিলেন রুমিন ফারহানা। বলেছিলেন তিনি আর এদেশে নিরাপদ বোধ করেন না, কিন্তু তখন তাকে বলা হয়েছিল আওয়ামী লীগের দালাল। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না, আমি একদমই নিরাপদ বোধ করি না। কিন্তু আজ 4 মাস পর রুমিন ফারহানা সেই কথাগুলোই সত্যি হয়ে উঠছে। কি দেখিনি গত 7 মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে?
বাংলাদেশের রাজপথ এখন রক্তাক্ত, ধর্ষণ, খুন, গুণ, নৈরাজ্যে কাঁপছে পুরো দেশ। অথচ শীর্ষ পদে থাকা উপদেষ্টারা আরামে গদি আঁকড়ে বসে আছেন। আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন, গদি ছেড়ে দেন। বিদেশিদের জন্য আমরা আপনাদের এই আসনে এই গদিতে বসাই নাই। শিক্ষার্থীরা বলছেন দেশে এখন আইনের শাসন নেই। যেখানে 8 বছরের শিশু নিরাপত্তাহীন, সেখানে এই রাষ্ট্র কিভাবে জনগণের নিরাপত্তা দেবে? ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি যাদের হাত নিষ্পিস করতেছে। এই হারামি আসিয়ার বয়স 8, বাট সে যেই বাবুটার সাথে আকাম করতে গেছে তার বয়স আরো 1 বছর কম, 7। চাঞ্চল্যকর এক ঘটনা এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। তবে আমরা দাবি করছি জেল নয়, ফাঁসি নয়, গুলি নয়, পলিসি একটাই, কোমর পর্যন্ত গাড়াও, তারপর আল্লাহু আকবার করে দাও। জাতি দেখুক। আসুন তার নাম পরিচয় দিচ্ছে, শেয়ার করুন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুরের শ্রীপুরের এক মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে এই আকামের অভিযোগে এক সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আইন শৃঙ্খলা ব্যবস্থার ব্যাপক অবনতি ঘটেছে। যেখানে দেশের সর্বত্রই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যৌথ বাহিনীর অভিযানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবার কথা, সেখানে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্ষণের ঘটনা দিবালোকের ন্যায় প্রতিনিয়ত ঘটেই চলেছে। দিন আর রাত নেই, ধর্ষক হয়ে উঠছে উন্মাদ। রাতেই শুধু নয়, তার আগ্রাসন থেকে, তার আক্রোশ থেকে দিনেও রক্ষা পাচ্ছে না 7 বছর 8 বছরের শিশুরাও। এহেন পরিস্থিতিতে নেটিজেনরা দাবি তুলেছেন যে যতদিন পর্যন্ত বাংলাদেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ইসলামী অনুশাসন মেনে না হবে, জনসম্মুখে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হবে এবং জনসম্মুখে তার শাস্তির ব্যবস্থা করা না হবে, ততদিন পর্যন্ত ধর্ষকরা তাদের এই অপকর্ম অপতৎপরতা চালিয়েই যাবে। এই জন্য দেশে দরকার ইসলামী অনুশাসন, ইসলামী বিধান কায়েম করা। ইসলামী বিধান যদি কায়েম হয়, তাহলে ধর্ষকরা আর এমন অপকর্ম করার সাহস দ্বিতীয়বার করার চেষ্টা করবে না। অপরদিকে আওয়ামী লীগের দোসররা অনলাইন অফলাইনে তাকে পুনর্বাসন করার জন্য, তাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার আসনে পুনরায় বহাল করার জন্য এবং ইউনূস সরকারকে পতন করার জন্য, তাকে ক্ষমতার গদি থেকে টেনে হেঁচড়ে নামানোর জন্য বিভিন্ন প্রকার মিথ্যাচার ও অপকৌশল ব্যবহার করছে। তারা বলছে, এবং তাদের সাথে আমরা দেখতে পেয়েছি ভারতীয় পশ্চিম মিডিয়ারাও যুক্ত হয়েছে, তারা বলছে জাতিসংঘের নির্দেশে সেনাপ্রধান নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সকল বিষয় তদারকি করছেন। সুযোগ বুঝে তিনি সরকার প্রধানকে হটিয়ে শেখ হাসিনাকে পুনরায় তার ক্ষমতায় আসনে বসিয়ে দিবেন এবং তাকে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ব্যবস্থা করে দিবেন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার যে 16টা বছর দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল, বাংলাদেশের নাগরিকরা কি তাকে খুব সাদরেই গ্রহণ করে নেবে? তাকে কি তার পুনরায় ক্ষমতার গদি দখল করা কি এতটাই সহজ হয়ে যাবে? এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।